নয় দফা দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সবশেষ কি খবর আছে? বলা যায় যে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা 8টা নাগাদ হচ্ছে কি শিক্ষার্থীরা খুলনা যে বায়তুল মসজিদের সামনে জড়ো হয়, সেখান থেকে মিছিল সহকারে এবং এখানে পূর্ব ঘোষিত অংশ হিসেবে যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে তারা জড়ো হতে থাকেন এবং খণ্ড করে মিছিল থেকে এখানে আসতে থাকেন। এবং এখানটায় দেখেছি যে পুলিশ এখানে যে প্রথম কয়েকটা দফায় বিভিন্ন স্থানে যারা মিছিল যারা আসছে সে মিছিল ছত্র ভঙ্গার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের যে বাধা, সে বাধা অতিক্রম করে তাদের যে পূর্বঘোষিত কর্মসূচি, সে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যে একেবারে খুলনা বিশ্ববিদ্যালয়ের যে ফটক রয়েছে সে ফটকে জড়ো হয়েছে এবং তাদের যে দাবি 9 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের জন্য তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে, স্লোগানের মধ্য দিয়ে যে কম্পিত হয়ে উঠছে। এবং এখানটায় যে বিষয়টি দেখেছি আমরা, বিশেষ করে যে এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্য যে প্রবেশ দ্বারগুলি, সেখানে কিন্তু পুলিশের যে নিরাপত্তার যে নিরাপত্তার যে চৌকি, সে চৌকি বসানো হয়েছে এবং এখানটায় যে সেই নিরাপত্তার যে সেই বলয় ছিন্ন করে শিক্ষার্থীরা মিছিল সহকারে কিন্তু এখানে তারা এসেছেন এবং তাদের যে কর্মসূচি বাস্তবায়ন করছেন এবং তাদের যে দাবি রয়েছে যে সে 9 দফা দাবি, সে দাবি বাস্তবায়নের জন্য তারা কিন্তু যে বিক্ষোভ সমাবেশ, সে বিক্ষোভ সমাবেশ করছেন। এবং এখানটায় যে পুলিশের যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অনুরূপে এখানে জল কামান সহ অন্যান্য দাঙ্গা বাহিনী যে পুলিশ সদস্য, তারাও কিন্তু এখানে এসেছেন এবং এর সঙ্গে রয়েছে যে বিজিবি সদস্য, যে তারাও কিন্তু জড়ো হয়েছে। যার কারণে যে এখানটায় বলা যায় যে একদিকে শিক্ষার্থী যারা তারা ইয়ে হয়েছে এবং 0 পয়েন্ট এলাকায় যে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের সঙ্গে, এবং টিয়ার সেল যে মারা যে বিষয় আছে সেটাই ছত্রভঙ্গ পুলিশ টিয়ার সেলও নিক্ষেপ করেছেন। যার কারণে যে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু যে দাবি সে দাবি বাস্তবায়নের পক্ষে এবং সার্বিক নিরাপত্তা যে বলা আহত যে নিরাপত্তা যে বলা, সেই নিরাপত্তা বেলাটা তৈরি করছে এবং এখানটায় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসার জন্য যে অন্য শিক্ষার্থী যারা তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। এবং এখানটায় যে পুলিশ যে প্রবেশ দ্বারগুলি রয়েছে, সেই প্রবেশ দ্বারগুলিতে কিন্তু যে নিরাপত্তার বলা এবং এখানে শিক্ষার্থীদের কিন্তু তারা যারা আসে তারা কিন্তু দেখেছি সেটা হচ্ছে যে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে আইডি কার্ড রয়েছে, সেই আইডি কার্ড ধারণ করেই কিন্তু আন্দোলনে জড়ো হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে যে মিছিল সহকারে তাদের যে 9 দফা যে কর্মসূচি বাস্তবায়নের জন্য যে ঘোষণা ছিল, সেই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা কিন্তু মিছিল সহকারে এসেছে। এবং প্রথম যে বিষয়টি ঘটে যে পুলিশের সঙ্গে যে প্রতিবন্ধকতা, সেটা হচ্ছে যে নগরের যে 0 পয়েন্ট এলাকা রয়েছে, সেই 0 পয়েন্ট এলাকায় পুলিশের সঙ্গে যে সংঘর্ষের ঘটনা, এছাড়াও যে গল্লামারির পরেও পুলিশ ছত্রভঙ্গের চেষ্টা করে। আমিরুল, আপনাকে ধন্যবাদ।